বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ, ভালোবাসা আর গর্বের এক প্রতিচ্ছবি। কিন্তু ইদানিং সেই ভালোবাসা আর গর্বের মাঝে হতাশার সুর বাজছিল। খারাপ পারফরম্যান্স, বিতর্কিত সিদ্ধান্ত আর মাঠের বাইরে নানা সমালোচনা সব মিলিয়ে যেন এক অস্থির সময় পার করছিল আমাদের ক্রিকেট। তবে এখন মনে হচ্ছে সেই অস্থিরতা কাটিয়ে ওঠার সময় এসেছে। পরিবর্তনের নতুন এক হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সম্প্রতি বিসিবি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দিয়েছে, যা হয়তো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে। এই তিনজন বিদেশি বিশেষজ্ঞের আগমন আমাদের ক্রিকেটে এক নতুন সম্ভাবনা জন্ম দিয়েছে। প্রথমে যার কথা বলতে হয় তিনি হলেন অ্যালেক্স মার্সেল। ক্রিকেট মাঠে যখন ব্যাট বলে লড়াই চলে, তখন আড়ালে চলে আরেক লড়াই, দুর্নীতির ম্যাচ, ফিক্সিং, স্পোর্টিং ফিক্সিং আর নানা ধরনের অনৈতিক কার্যকলাপ ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে দেয়। সাম্প্রতিক সময়ে আমাদের ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ দুর্নীতির অভিযোগ বরাবর উঠেছে। এতে আমাদের ক্রিকেটের সুনাম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং এটি স্বচ্ছ ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে বিসিবি একজন অভিজ্ঞ আন্তর্জাতিক বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা অনুভব করছিল। আর সেই প্রয়োজন থেকেই বিসিবি 1 বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে অ্যালেক্স মার্সেলকে। কে এই অ্যালেক্স মার্সেল? তিনি হলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসি দুর্নীতি দমন ইউনিটের আইসিইউ সাবেক প্রধান। দুর্নীতি দমনে তার অভিজ্ঞতা বিশাল এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার সুনামও প্রশংসনীয়। তার প্রধান কাজ হবে বিসিবি দুর্নীতি দমন বিভাগকে আরো শক্তিশালী করা, কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া এবং নিয়ম কানুনকে আন্তর্জাতিক মানের সাথে মিলিয়ে আধুনিকরণ করা। আশা করা যায় তার তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট তার হারানো বিশ্বাস আর মজাটা ফিরে পাবে। জুলিয়ান উড পাওয়ার হিটিং এ নতুন জাদুকর। আমাদের ক্রিকেটে একটি বড় দুর্বলতা হলো পাওয়ার হিটিং এর অভাব। টি-20 বা ওয়ানডে ক্রিকেটে যেখানে দ্রুত রান তোলা এবং বড় শট খেলাটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের ব্যাটসম্যানরা প্রায় পিছিয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য বিসিবি দারুণ এক পদক্ষেপ নিয়েছে। তারা নিয়োগ দিয়েছে বিখ্যাত পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে। জুলিয়ান উড এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট এবং পাকিস্তান সুপার লিগের পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের সাথে কাজ করেছেন। ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং এ কৌশল শিখানোই তার বিশেষত্ব। বিসিবি তাকে 3 মাসের জন্য নিয়োগ দিয়েছে। এই নিয়োগের মূল উদ্দেশ্য হলো আমাদের ক্রিকেটারদের ব্যাটিং এর আক্রমণাত্মক মনোভাব যোগ করা। আসন্ন এশিয়া কাপ এবং পরবর্তী টি-20 বিশ্বকাপের আগে এই প্রশিক্ষণ আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুলিয়ান উডের অধীনে আমাদের ব্যাটসম্যানরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বড় শট খেলার সাহস পাবে, যা দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে। টনি হিমিং পিচের মান উন্নয়নের নতুন কারিগর। অনেকদিন ধরে আমাদের পিচ নিয়ে নানা ধরনের সমালোচনা শোনা যায়। বিশেষ করে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের পিচ প্রায়শই ধীরগতির এবং অসমান বাউন্সের জন্য সমালোচিত হয়েছে। এতে দেশি ও বিদেশি উভয় ধরনের ক্রিকেটারদের জন্যই খেলা কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে বিসিবি নিয়োগ দিয়েছে একজন অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে। টনি হেমিং একজন বিশ্বমানের কিউরেটর, যিনি এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং আমাদের বিসিবির সাথেও কাজ করেছেন। তাকে 2 বছরের জন্য হেড অফ ড্রাফট ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার মূল কাজ হবে বাংলাদেশের সব আন্তর্জাতিক ও ঘরোয়া স্টেডিয়ামের পিচ এবং মাঠের মান উন্নয়ন করা। তিনি আমাদের স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন, যাতে তারাও আন্তর্জাতিক মানের পিচ তৈরি করতে পারে। তার এই নিয়োগের ফলে আমাদের ক্রিকেটাররা আরো ভালো উইকেট খেলার সুযোগ পাবে, যা আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের দলের জন্য খুবই সহায়ক হবে। তবে এই নিয়োগের ফলে বর্তমান প্রধান কিউরেটর গামিনী ডি সিলভারের ভূমিকা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বিসিবি জানিয়েছে তার চুক্তিও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। শেষ কথা, এই 3 বিদেশি বিশেষজ্ঞের আগমন বাংলাদেশ ক্রিকেটে এক নতুন সম্ভাবনা জন্ম দিয়েছে। একজন দুর্নীতি দূর করতে, একজন ব্যাটসম্যানদের আক্রমণাত্মক করতে এবং আরেকজন পিচের মান বাড়াতে কাজ করবেন। যদি এই পদক্ষেপগুলো সঠিকভাবে কার্যকর করা যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এই পরিবর্তনগুলো আমাদের ক্রিকেটে দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল বয়ে আনবে, এমনটাই আমাদের সবার প্রত্যাশা। আপনার কি মনে হয় এই পরিবর্তনগুলো কি সত্যিই বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু আনতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।